অমিত শাহ তিনি বঙ্গ সফরে আপনারা জানেন, এবং আজ তৃতীয় এবং শেষ দিন। ২৬-এর আগে কি ভোট দেওয়াই সকালে দলীয় সাংগঠনিক বৈঠক করবেন মোদীর ডেপুটি। বৈঠকে সাংসদ এবং বিধায়করা তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, আর একটু পরেই এই বৈঠক শুরু হবে। দুপুরে সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির সম্মেলনে যোগ দেবেন অমিত শাহ। বিজেপির সেই সম্মেলনে মণ্ডল, জেলা, রাজ্য স্তরের নেতারা থাকবেন। তাদের কি বার্তা দেবেন তিনি, সেদিকে আজ নজর থাকছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ এই বৈঠক এবং সম্মেলন, যে বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। বৈঠকে সাংসদ, বিধায়করা উপস্থিত রয়েছেন এবং এই বৈঠকে উপস্থিত রয়েছেন দিলীপ ঘোষও। তার বৈঠকে প্রবেশের মুহূর্তের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত রয়েছেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, তারাও উপস্থিত হয়েছেন। এবং সাংসদ বিধায়কদের পাশাপাশি এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, সুকান্ত মজুমদার তিনি বৈঠকে প্রবেশ করছেন, তার প্রবেশের ছবিও তুলে ধরলাম আপনাদের সামনে। কথা বলবো কমলাক্ষ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। কমলাক্ষ, ২৬-এ বঙ্গ জয়ের লক্ষ্য, যে ২৬-এ বঙ্গ জয় নিয়ে একেবারে রীতিমতো কনফিডেন্ট অমিত শাহ, গতকালই তার বক্তব্য আমরা শুনেছি। আর এই জয়ে তার কাণ্ডারি হিসেবে যারা কাজ করবেন তাদের সঙ্গে আজ এই গুরুত্বপূর্ণ বৈঠক, কতটা গুরুত্ব রয়েছে তার? আহিলি, গুরুত্ব তো বটেই। আজকে যেন বিজেপির দলীয় নেতা কর্মীদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা গা ঝাড়া দিয়ে ঘুরে দাঁড়ানোর একটা মনোভাব বা সেই বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি। যথেষ্টই উদ্দীপিত বিজেপি শিবির। তার কারণ, যে সমন্বয়ের কথা বারবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছিল, যে সমন্বয়ের কথা আরএসএস সুপ্রিমো মোহন ভাগবত বলছিলেন, সেই সমন্বয় ঘটিয়ে আদি 90-এর যে দ্বন্দ্ব বা বিরোধ, সেই বিরোধ কাটিয়ে ২৬-এর লড়াইয়ে যাতে একেবারে অল আউট আক্রমণে বিজেপি যেতে পারে, তার সেই ঘুঁটি যেন ইতিমধ্যেই সাজিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনীতির চাণক্য যাকে বলা হয় তিনি। তার কারণ, গত দুদিন তার দলীয় একেবারে ঠাসা কর্মসূচির মধ্যে কিন্তু সেই ধরনের বার্তা, সেই রণকৌশল তিনি সাজিয়েছেন, তেমনটাই মনে করা হচ্ছে। তার কারণ, কথা কেন বলছি, তার কারণ অবশ্যই দিলীপ ঘোষের প্রত্যাবর্তন বলা যেতে পারে সংগঠনের, বিজেপির সাংগঠনিক রাজনীতিতে। তিনি ব্যক্তিগতভাবে একাকী বেশ কিছু কর্মসূচি নিচ্ছিলেন নিজের নিজের এলাকায়, কিন্তু এবার দিলীপ ঘোষ একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা যে একেবারে দলীয় নেতৃত্বের বিধায়ক এবং সাংসদদের নিয়ে যে বৈঠক, যে গুরুত্বপূর্ণ বৈঠক, যে বৈঠকে স্থির হবে যে ইতিমধ্যে যে রিপোর্ট তিনি নিয়েছেন এবং যে রিপোর্ট তিনি তৈরি করেছেন, সে তা সমস্ত নেতৃত্বের মাধ্যমে যাতে এবারে নির্বাচনে সেই বার্তা ছড়িয়ে পড়ে, সেই যে গুরুত্বপূর্ণ রণকৌশল বৈঠক, সেই বৈঠকে আজকে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং সবচাইতে বড়, ইতিমধ্যে যে বার্তা তিনি দিচ্ছেন, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অল আউট আক্রমণ এবং কোনোভাবেই যাতে ১ ইঞ্চি জমি না ছাড়া হয়, সেই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ বিজেপি কর্মীদের মধ্যে, বিজেপি নেতাদের মধ্যে যাতে আসে, সেই ধরনের কিন্তু ভোকাল টনিক ইতিমধ্যেই তিনি দিয়েছেন, সেটা একেবারে স্পষ্ট। গতকালের সাংবাদিক বৈঠকেও সেই ধরনের মনোবৃত্তি বা সেই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ অমিত শাহের কাছ থেকে আমরা দেখেছি। এবং তার পাশাপাশি গতকাল আরএসএস সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেই জায়গায় সমন্বয়ের বার্তা যাতে আরো জোরালোভাবে সর্বত্র একেবারে বুথ স্তর পর্যন্ত পৌঁছয়, সেই বার্তা একেবারে কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।